বাস্তবে তেলের কোনো সংকট নাই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরাই তেলকে সংকটে ফেলেছি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন লম্বা লাইন, বাইকের পর বাইক, মানুষের মুখে অস্থিরতা। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, আসলে কি তেলের এত বড় সংকটে পড়েছে? না, পুরোটা কিন্তু তা না। দেখেন, বাংলাদেশে এখনো তেলের দাম বাড়েনি। সরকার ভর্তুকি দিয়ে আগের দাম ধরে রাখছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের আচরণে। আমরা একটু শুনলেই, একটু গুজব পেলেই হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ি। মনে আছে কিছু বছর আগে লবণের ঘটনাটা? হঠাৎ করে খবর ছড়ালো লবণের দাম বাড়বে। কি হয়েছিল তখন? মানুষ দোকানে গিয়ে বস্তা বস্তা লবণ কিনে ফেলতে লাগলো। তাতে ফলাফল কি হলো? যেখানে সংকট ছিলই না, সেখানে সংকট তৈরি হয়ে গেল। আজ তেলের ক্ষেত্রেও অনেকটা একই ঘটনা ঘটেছে। কেউ বলছে তেল কমে যাবে, কেউ বলছে সামনে পাওয়াই যাবে না। আর আমরা কি করছি? যার যতটা দরকার তার চেয়ে বেশি নিচ্ছি, অপ্রয়োজনেও বাইক বের করছি। আজ না নিলে কাল পাবো না, এই ভয় নিয়ে লাইনে দাঁড়াচ্ছি। আর এর সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা। তেল মজুত করছে, কেউ কেউ পাচার করছে, পরে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। ফলে কি হচ্ছে? যেখানে স্বাভাবিকভাবে চাপ সামলানো যেত, সেখানে এখন কৃত্রিম চাপ তৈরি হয়ে গেছে। এই যে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, এটা শুধু তেলের জন্য না, এটা একটা মানসিকতার প্রতিচ্ছবি। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি স্বাভাবিক হবেটা কিভাবে? খুব সহজ। যেদিন আমরা হুজুকে দৌড়ানো বন্ধ করব, যেদিন প্রয়োজন ছাড়া তেল নেওয়া বন্ধ করব, যেদিন গুজবে কান দেওয়া বন্ধ করব, সেদিন এই লাইন অর্ধেক হয়ে যাবে। আর সরকারের জায়গা থেকে নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে হবে, মজুতদারি আর পাচারের বিরুদ্ধে কঠোর হতে হবে, প্রয়োজনে সীমা নির্ধারণ করতে হবে। বাংলাদেশে অনেক সময় সংকটটা জিনিসের না হয়ে সংকটটা আমাদের মাথার ভিতরে হয়ে যায়। হুজুকে না ছুটে একটু সচেতন হলে এই ভোগান্তি, এই লাইন আমরাই কমাতে পারি।